বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সায়েন্স ল্যাব অনলাইন এডুকেশনে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগতম। সব কিছুর ধারা অনুযায়ী তোমাদের এসএসসি এক্সাম কিছুদিন বাদেই অনুষ্ঠিত হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সায়েন্স ল্যাবের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি বোর্ড কোশ্চেন সলভ ক্লাস। আজকে বোর্ড কোশ্চেন সলভ ক্লাসের জন্য ইংরেজি সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আজকে মূলত আমরা রাজশাহী বোর্ড 2017 এই কোশ্চেনটি সলভ করব, যেখানে কি কি উপায়ে কি কি ধরনের সেন্টেন্সগুলো আসছে এটা আমরা চেঞ্জ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই আমাদের সাথেই থাকো। দেখো প্রথমে কি আসছে। নাম্বার এ কোশ্চেনে বলা হয়েছে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ইনভাইটেড মি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল টু পে এ ভিজিট টু কক্সবাজার, কক্সবাজার ভ্রমণ করতে বা ভ্রমণে যেতে। আমার বন্ধু আমাকে কক্সবাজারে ভ্রমণে যেতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটাকে করতে বলা হয়েছে কমপ্লেক্স। এখন কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক বা সিম্পল হোক, প্রথমে তোমাকে দেখতে হবে কোশ্চেনের সেন্টেন্সটা কোন টাইপে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু এটা টু প্লাস ভার্ব যুক্ত আছে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এই ধরনের কোশ্চেন কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? সবসময় মনে রাখবা টু যেহেতু তুমি শনাক্ত করতে পারছো, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই ক্ষেত্রে টু এর পূর্বে যা আছে প্রথমে তাই উঠা দিবা। যদি সলভ করার চেষ্টা করি, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি। এখন কথা হচ্ছে যদি টু লাগায় দিই তাহলে তো এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে টু আমরা দিতে পারবো না। আমরা কি দিব? টু এর পরিবর্তে আসবে আমাদের সো দ্যাট। এখন এরপরে কি আসবে? সো দ্যাটের পরে এখানে স্ট্রাকচারটা এরকম হবে, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। তার মানে আমার এরপরে আসতেছে সাবজেক্ট। এখন সাবজেক্ট আমি কি বসাবো? দেখো একটু অর্থটা পরে যে বুঝে নাই। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমার বন্ধু আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সো দ্যাট, যাতে আমি কক্সবাজার ভ্রমণ করতে যাই, তাই না? তাহলে আমি এটার ইংরেজি কি হতে পারে? আই। সাবজেক্ট হিসেবে আমরা আই নিলাম। এরপরে হচ্ছে আমাদের ক্যান অথবা কুড। মনে রাখবা যদি প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বটা তাহলে ক্যান, আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে কুড বসাতে হবে। আমাদের ভার্বটা আছে পাস্ট ফর্মে, এই জন্য আমরা কুড বসা দিব। কুড বসে এরপরে আমাদের এইখানে পে এ ভিজিট টু কক্সবাজার যা আছে সম্পূর্ণটুকু উঠাই দিব। পে এ ভিজিট টু কক্সবাজার। এরপরে দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করি, আই ওয়াজ ভেরি গ্ল্যাড। আমি অত্যন্ত খুশি ছিলাম। অত্যন্ত এটাকে করতে বলা হয়েছে কি? নেগেটিভ। এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ আছে, নেগেটিভ করব। নেগেটিভটা করব, দেখো কি আছে, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? অ্যান্সারটা করতে গেলে সাবজেক্ট আই, তারপর অক্সিলারি ভার্বের সাথে আই ওয়াজ নট মানে আমি খুশি ছিলাম না, এরকম দিতে হবে। হ্যাঁ, তার মানে কি? আমি দুঃখী ছিলাম না, তার মানে আমি খুশি ছিলাম। হ্যাঁ, এরকম দিতে হবে। তাহলে আই ওয়াজ নট সেট, আমি দুঃখী ছিলাম না, জাস্ট গ্ল্যাডের একটা বিপরীত শব্দ আনা হয়েছে। তারপর কি? আধো, অ্যাট অল। আদৌ আমি কি দুঃখী ছিলাম না, বা কোনো সময় আমি দুঃখী ছিলাম না। এরপর হচ্ছে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। এটাকে করতে বলা হয়েছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েস। এখন আমরা ভয়েসে যাচ্ছি এখান থেকে। তাহলে এইটা আছে কোন ফরম্যাটে? এটা তাহলে অ্যাক্টিভে আছে, আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি প্রথমে কি করতে হবে?
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আমাদের এখানে অবজেক্টটা আছে কি দ্য ইনভাইটেশন, তাহলে দি ইনভাইটেশন আমি সাবজেক্ট রূপে নিয়ে নিলাম, দি ইনভাইটেশন, দি ইনভাইটেশন। এরপরে কি হবে, এরপরে হবে সাবজেক্টটার পরে আমাকে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এন্ড অক্সিলারি ভার্ব নিয়ে আসবো কিসের উপর ডিপেন্ড করে, আমাদের মূল ভার্বের উপর ডিপেন্ড করে। দেখো আমাদের মূল ভার্বটা বা আমাদের সেন্টেন্সটা কোন টেন্সে আছে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু আর হচ্ছে অবজেক্ট আছে, তার মানে এটা একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, যেহেতু এখানকার ভার্বটা পাস্ট টেন্সে, এই জন্য আমরা এখানে ভার্ব হিসেবে কি আনতে পারি, ওয়াজ অথবা ওয়ার। আমাদের দ্য ইনভাইটেশন এই সাবজেক্টটা হচ্ছে কি একটা সিঙ্গুলার, এই জন্য ভার্ব হিসেবে আমি সিঙ্গুলার ফর্ম ওয়াজ নিয়ে আসলাম, পেলাম ওয়াজ। এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে অ্যাকসেপ্টেড আছে, অ্যাকসেপ্টেডের পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যাকসেপ্টেড, যা আছে তাই অ্যাকসেপ্টেড। এরপরে কি উপযুক্ত প্রিপোজিশন হিসেবে আমরা বাই আনতে পারি। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট যেটা আছে এটার অবজেক্টিভ রূপ, আই এর অবজেক্টিভ রূপ মে। ওকে, এরপরে আমাদের নাম্বার ডি কোশ্চেন। ডিতে কি বলা হয়েছে একটু খেয়াল করি, হোয়েন যখন, আই আমি, রিস্ট পৌঁছেছিলাম, দেয়ার সেখানে, মাই আমার, ফ্রেন্ড আমার বন্ধু, রিসিপ্ট, রিসিপ্ট মানে গ্রহণ, মি আমাকে করেছিল, কর্ডিয়ালি আন্তরিকভাবে, মানে যখন আমি সেখানে পৌঁছেছিলাম আমার বন্ধু আমাকে সেখানে গ্রহণ করেছিল আন্তরিকভাবে। মাথা রাখবা আন্তরিকভাবে, এটাকে আমাকে করতে বলা হয়েছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স করব। এখন দেখো এখানে দেখো হোয়েন যুক্ত একটা সেন্টেন্স আছে, হোয়েন যুক্ত সেন্টেন্স। এখন হোয়েন মানে যখন, মানে সময় নির্দেশ করছে, এইটার রিলেশন সম্পর্কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটার পরিবর্তে at that of time, at that of time, at that of time। এরপরে কি আসবে সিম্পল সেন্টেন্সে, এরপর হচ্ছে আমাদের যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমাদের ভার্ব আছে কি রিস্ট, রিচের সাথে আইএনজি অর্থাৎ রিচিং, রিচিং। তারপর হচ্ছে দেয়ার, কমাটা উঠে যাবে, এরপর হচ্ছে মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। রিসিভড মি কর্ডিয়ালি। আচ্ছা, এখন দেখো নাম্বার ইতে কি বলা হয়েছে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই কৌতূহল ছিলাম, টু সি দ্য সি বিচ, সমুদ্র সৈকত দেখতে, সমুদ্র সৈকত দেখতে আমি খুবই কৌতূহলী ছিলাম। এটাকে করতে বলা হয়েছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি। এখন খেয়াল করো এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় আমার দেখতে হবে এখানে ভেরি আছে কিনা এবং ভেরির সাথে কোনো আর্টিকেল অর্থাৎ এ অথবা এন আছে কিনা। যদি ভেরির পূর্বে এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট দ্বারা শুরু করব, আর যদি এ বা এন না থাকে তাহলে আমরা হাউ দ্বারা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরির পূর্বে কোনো কিছুই নাই, এ বা এন নাই, আছে ওয়াজ আছে বাট এ বা এন নাই, তার মানে আমরা এখানে হাউ দ্বারা শুরু করতে পারি। হাউ, হাউ। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এখানে আছে কি দেখো এক্সাইটেড, এক্সাইটেড। এরপর হচ্ছে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব আই ওয়াজ, এরপর বাকি অংশ যা আছে তাই, টু সি দ্য সি বিচ। এরপর আসি আমরা নাম্বার এফ নম্বর কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি নাম্বার এফ এ কি বলা হয়েছে, ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই যে বলা হয়েছে এটাকে করতে বলা হয়েছে পজিটিভ,
আমার রাইট। এখন এটা যদি পজিটিভ করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি দি যুক্ত আছে এবং অ্যাডজেক্টিভটা আছে আমাদের সুপারলেটিভ ফর্মে, এই জন্য এটা বলতে পারি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এখন এটাকে আমাকে করতে হবে পজিটিভ, যেহেতু শুধুমাত্র দি যুক্ত আছে এজন্য আমরা এখানে স্ট্রাকচার হিসেবে কি আনতে পারি, নো আদার। স্ট্রাকচারটা যদি খেয়াল করি, প্রথমে আসবে নো আদার, তারপরে আসবে আমাদের অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ এর পরের অংশ প্লাস এরপরে আসবে আমাদের অক্সিলারি ভার্ব, এরপরে আসবে এস অথবা সো, এরপরে আসবে অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, এরপরে আসবে এস, এরপরে আসবে সাবজেক্ট। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার সুপারলেটিভ টু পজিটিভ করার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা অ্যান্সার হিসেবে নো আদার লিখলাম, কিসের পরিবর্তে, ওই যে দি, এই যে দি, এইটার পরিবর্তে নো আদার। এরপরে কি আসবে নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভের পরের অংশ, আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে লার্জেস্ট, তার পরের অংশ হচ্ছে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা উঠাই দিলাম, সি বিচ ইন দি ওয়ার্ল্ড। ওকে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আছে কি আমাদের এখানে, ইজ, আমরা ইজ লিখলাম। এরপর হচ্ছে এস অথবা সো, তুমি যেটাই বসাও সেটাই হবে, আমরা এস বসা দিলাম। তারপর হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এই লার্জেস্ট অ্যাডজেক্টিভ ছিল, এটার হচ্ছে পজিটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম কি, লার্জ। এরপর হচ্ছে আবার এস, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি আমাদের ইট, বসা দিলাম ইট, শেষ। আশা করি তোমরা বুঝতে পারতেছো ইনশাআল্লাহ। এরপরে নাম্বার জি, নাম্বার জিতে কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু করতে বলা হয়েছে কম্পারেটিভ, এটা কিন্তু ওয়ান অফ দ্য যুক্ত আছে, সুপারলেটিভ ফর্মে আছে, করতে হবে আমাদের কম্পারেটিভ। সেক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করি। সেক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রাকচারটা এরকম, এখানে সুপারলেটিভ টু কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস, মনে রাখবো ওয়ান অফ দি যুক্ত, কিন্তু ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ টু কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার, প্লাস এরপরে কি থাকে দেখো তো, এরপরে হচ্ছে আমাদের সাবজেক্টটা থাকে, এর বাইরে তো আর কিছু থাকে না, থাকে, হ্যাঁ থাকে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ থাকে, অ্যাডজেক্টিভ এর পরের অংশ, এরপরে হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন আমরা প্রথমে অ্যান্সার হিসেবে কি আনবো, সাবজেক্ট ইট, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে আমার ইজ ছিল, এই যে ইজ। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, আমার অ্যাডজেক্টিভ ছিল মোস্ট বিউটিফুল, এইটার কম্পারেটিভ ফ্রম মোর বিউটিফুল, এরপর হচ্ছে আমাদের দেন মোস্ট আদার আনতে হবে, কিসের পরিবর্তে, ওয়ান অফ দি পরিবর্তে, দেন মোস্ট আদার। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ, আমার অ্যাডজেক্টিভ ছিল মোস্ট বিউটিফুল, তার পরের অংশ হচ্ছে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা এটা লিখে দিব, সি বিচ ইন দি ওয়ার্ল্ড। ঠিক আছে, এই পর্যন্তই, এখানে সাবজেক্টটা হবে না। এরপর হচ্ছে কি নাম্বার এইচ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের ভয়েস দেয় ম্যাক্সিমাম টাইমে আমাদের এক্সামে, বিশেষ করে বোর্ড পরীক্ষায়, কিন্তু আমরা এলোমেলো করে ফেলি। এক্ষেত্রে একটু খেয়াল করি, ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তার মানে এটা প্যাসিভে আছে।
দেখো যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাই বাই, উইথ, টু এরকম কিছু অংশ থাকে প্রিপোজিশন হিসেবে, বাট এই ধরনের সেন্টেন্সে কিন্তু প্রিপোজিশন থাকে না। তখন আমাদের অবজেক্টটা খুঁজে পাইতে কষ্ট হয়, অবজেক্ট আমরা খুঁজে পাই না বা থাকে না এরকম। সেক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে পিপল অথবা সামওয়ানকে অবজেক্ট হিসেবে গ্রহণ করব, আর তখন সেটাকে অ্যাক্টিভ যদি করতে চাই তখন সেটা সাবজেক্ট হিসেবে গ্রহণ হয়ে যাবে। অর্থাৎ যখন আমাদের কোনো সেন্টেন্স অ্যাক্টিভ করতে বলবে আর বাই, উইথ, টু থাকবে না, তখন আমরা সাবজেক্ট হিসেবে অ্যান্সার রূপে পিপল অথবা সামওয়ান, পিপল অথবা সামওয়ান গ্রহণ করবো। এখন আমরা যেটাই দিই, পিপল দিই, সামওয়ান দিই, যেটা দিই সেটাই হবে। আমরা পিপল নিচ্ছি, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি পিপল। এখন আমাদের খেলাটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমার অক্সিলারি ভার্বটা কোন ফর্মে আছে আমরা জানি, এম, ইজ, আর। এটা সাধারণত প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ, ওয়ার সাধারণত পাস্টের ক্ষেত্রে। যেহেতু ইজ আছে তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে, এইটার কারণে এইটার যে ভার্বটা ছিল মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। অর্থাৎ কল্ড এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে কল। আর এই যে ইট সাবজেক্টে তারপর নিয়ে আসবা, এরপরে বাকি অংশ সব উঠাই দেবো, শেষ। দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। ওকে, এরপর হচ্ছে নাম্বার আই, এভরি ইয়ার্স এ লট অফ পিপল কাম টু ভিজিট ইট। আচ্ছা, এটাকে করতে বলা হয়েছে কম্পাউন্ড। এখন দেখো এটা কিন্তু টু যুক্ত একটা সেন্টেন্স, তার মানে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সেটাকে আমরা কি করব, টুর আগের অংশ সম্পূর্ণ আগে উঠাই দিব কম্পাউন্ডের করার ক্ষেত্রে, সেটাকে করি। এভরি ইয়ার্স এ লট অফ পিপল কাম। এখন কথা হচ্ছে তাহলে টুর পরিবর্তে কি আসবে। দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে সাধারণত দো অথবা অল দো এর ক্ষেত্রে বা এর পরিবর্তে বাট বসে। উইথাউট অথবা নেগেটিভ কোনো উচ্চারণ যেমন নাইদার এসবের ক্ষেত্রে সাধারণত অর বসে। কিন্তু দো, অল দো, উইথাউট, নেইদার এগুলো বাদে বাকি আর যাই থাকুক তার পরিবর্তে কম্পাউন্ড করার সময় অ্যান্ড বসে। তাহলে আমরা টুর পরিবর্তে অ্যান্ড বসাইতে পারি, অ্যান্ড, তারপরে বাকি অংশ ভিজিটেড। এবার দেখো এই সেন্টেন্সটা খুবই সহজ একটা সেন্টেন্স। দেখো, ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ, এটাই অ্যাসার্টিভ করতে বলছে। তাহলে কি যুক্ত আছে ভাই, ইফ যুক্ত। তাহলে ইফ এর পরিবর্তে কি আসে, ইফ এর পরিবর্তে আসে আই উইশ, বাদ বাকি সব উঠাই দিবা। আই কুড ভিজিট দ্য সি বিচ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরকম বোর্ড কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকলে, কোন বোর্ডের প্রশ্নটি তুমি জানতে চাও বিস্তারিত, সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আর অবশ্যই প্রত্যেক দিন এরকম একটি একটি করে এক একটা বোর্ডের প্রশ্ন সলভ করে দেওয়া হবে। এই জন্য তোমরা আমার ইউটিউব এবং ফেসবুক দুইটার চ্যানেলই হচ্ছে শাহিনস ল্যাব নামে, এটাকে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবা। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।